পুকুর থেকে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুর পয়েন্ট কোস্টাল থানার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর শ্যামনগর এলাকায়। মৃত ছাত্রীর নাম মদিনা খাতুন, বয়স ১১। সে পঞ্চম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই গ্রামে একটি জলসা হচ্ছিল। এদিন রাতে মদিনা বাড়ি থেকে টাকা নিয়ে জলসার কাছাকাছি একটি দোকানে খাবার কিনতে গিয়েছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে সে আর বাড়িতে ফিরে আসেনি। তখনই তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এমনকি জলসার মাইকেও তার নিখোঁজ হয়ে যাওয়ার খবর প্রচার করা হয়। খবর দেওয়া হয় হারুর পয়েন্ট কোস্টাল থানায়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। এদিন সারা রাত ধরে তার পরিবারের লোকজন, পুলিশ ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সোমবার দুপুরে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পানির বরজের পিছনের পুকুরে মদিনার দেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এছাড়াও পুকুর থেকে একটু দূরে মাঠের মধ্যে তার মাথার ক্লিপ ও হেয়ার ব্যান্ড পাওয়া যায়। রক্ত পড়েছিল বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎ পুলিশ ওই এলাকাটি দড়ি দিয়ে গোল করে ঘিরে দেয়। এ বিষয়ে মদিনার মামা খাদিমুল ইসলাম বলেন, সারা রাত ধরে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন দুপুরবেলায় পুকুর থেকে দেহ উদ্ধার হয়, অথচ মদিনা সাঁতার জানত। কিভাবে এই ঘটনা ঘটলো বুঝেই উঠতে পারছি না। তার মুখে কাদা লেগেছিল, এমনকি মুখ কালো হয়ে গিয়েছিল, চোখে কাটা চিহ্ন ছিল, রক্ত দেখা গিয়েছে। প্রাথমিক অনুমান, মদিনাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বলতে আমাদের কালকের একটা জলসা ছিল। ওই জলসার সময় বাচ্চাটা বাড়িতে ছিল। এমন সময় ওর বাবা ওকে ১০০ টাকা দেয় জলসার বাজারে গিয়ে খাবার কেনার জন্য, দোকানে গিয়ে। এবং খাবার কেনার জন্য যখনই যায়, যাওয়ার পরে ও আর বাড়িতে না আসার সময় ৯টা বাজে, তখন রাত্রি। ওই ৯টার পর থেকে ওকে খোঁজা শুরু হয়। জলসা বাড়ি থেকে বেশি দূর নয়, আপনার ২০০ মিটার দূরে। তারপরে ওই জলসার মাঠ থেকে নিয়ে, এবং জলসাটা ২০০ মিটার দূরে ছিল, দোকানটা ছিল একদম লাগালয়, মানে ৫০ মিটারও দূরে নয়। ওই দোকান থেকে ওকে নিখোঁজ হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। এবং ইতিমধ্যে আমরা সমস্ত মানুষ, গ্রামবাসী মিলে জলসার মাইকে অ্যালাউন্স করি, মানে জলসার মাইকে এলান করে দিই যে আমাদের এরকম একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, যে যেখানে পাও তড়িঘড়ি বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করো। আমরা সারা রাত আমরা ঘুম বাদ দিয়ে ওই বাচ্চাটার পিছনে খোঁজা শুরু করি, এবং খোঁজটা আমাদের মেলেনি। এবং আজকে সকাল থেকেও আমরা সেইখান থেকে খোঁজাখুঁজি করে কুলপি টুলপি করে, মানে চতুর্দিকে আমরা খুঁজে এসেছি, পাইনি। আত্মীয়ের কাছেও খোঁজা হয়েছে, না পাওয়াতে এখন আমরা দুপুরে বাড়ি এসেছি যে যার। এসে আবার অন্যদিকে পুলিশ অফিসার সহ, আমাদের পুলিশ অফিসার সহ গিয়ে আপনার যে আমাদের স্টেশন আছে, নিশ্চিন্তপুর স্টেশন আছে জংশন, ওখানে গিয়ে ওনারাও সিসি ফুটেজ খুঁজছিলেন। এবং ওখানে আরেকটা রাস্তায় সিটি ফুটেজ খোঁজার জন্য ওনারা গিয়েছিলেন। ওখানে সব মানুষ ছিল, আমরা কিছু মানুষ চলে এসেছিলাম। আসার পরে বাড়িতে এসে হঠাৎ একজন ওখান থেকে, ওই একটা বরজ ছিল, বরজের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের পাশে পুকুর থেকে একটা মানুষ ওখানে বরজের দিকে যাচ্ছিলেন। উনি দেখতে পেলেন হঠাৎ ওই বাচ্চাটা ভাসছে। না, ও সাঁতার কাটতে জানতো। আমাদের যত অভিজ্ঞতা হলো, মনে হয় আমরা দেখলাম যা বাচ্চাটাকে মেরে ওখানে পুঁতে ফেলা হয়েছিল, ওই পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল, আমাদের অভিজ্ঞতা যেটা দেখলাম। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।